আজকে সারাদিন বাগানে আসতে পারি নাই, তাই সন্ধেবেলা এক পাক বাগানটা ঘুরে যেতে আসলাম। এসে দেখি এখানে গাছ হয়ে গেছে, এই যে দেখুন ঘাস হয়ে গেছে অনেক, এগুলো তুলে ফেলে দিচ্ছি। কারণ যতই ভাবি এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, হাত নষ্ট করব না, তাও কিছু একটা দেখলে হাত এমনিতেই চলে যায়। কারণ গাছকে যে ভালোবাসে সেই বুঝতে পারবে গাছের সাথে আমাদের কীরকম সম্পর্ক। গাছের সাথে খুবই অন্তরঙ্গ একটা সম্পর্ক হয়ে যায়। গাছের খারাপ অবস্থা দেখলে হাতটা এমনিতেই চলে যায় নিচে ঘাস হয়েছে বা কোনো পোকামাকড় হয়েছে সেগুলো দমন করতে। সন্ধ্যাবেলা এসেছি, তাই বেশি কাজ করব না, আজকে এখান থেকেই চলে যাব। তারপরে দেখুন আমার গাছগুলো কেমন হয়েছে। গাছগুলো অনবরত বৃষ্টি হচ্ছে, আমার ছাদে দেখুন শেওলাতে একদম ভর্তি হয়ে গেছে। বাগানটা যে একটু পরিষ্কার করব তারও ফাঁক যেন পাচ্ছি না। বৃষ্টি এরকমভাবে হয় সারা দিন সারা রাত। আর দেখুন বাগানের অবস্থা একদম অপরিষ্কার হয়ে রয়েছে। আমার খুবই খারাপ লাগে বাগানটা অপরিষ্কার দেখলে। বাগানটা আমি নিজে পরিষ্কার করি, আর বৃষ্টি কমছেই না, কখন পরিষ্কার করব। তাছাড়া বাগানে অনেক কাজও থাকে। এরকম করে দিনটা চলে গেল। তারপরের দিন আজকে সকালবেলা আসলাম, দেখুন বৃষ্টি নাই, একটু একটু রোদ হয়েছে। একদম খুব ভালো লাগছে সকালবেলা বাগানে এসে। বাগানের কিছু কাজও করতে পারবো আর গাছগুলো ভালো করে দেখতে পারবো। কালকে সন্ধ্যায় এসে ভালো করে দেখতেও পারি নাই। আর এই বরবটি গাছটা আমার মনে হয় আমি বীজ কিনে লাগিয়েছিলাম, তো বুঝতে পারিনি এটা খুব সম্ভবত হাইব্রিড, তাই এখনও ফুল আসে নাই। গাছটা অনেক হেলদি হয়েছে, অনেক বড় হয়েছে, কিন্তু ফুল আসছে না। তাছাড়া এখানে আমার কিছু ডাঁটা ছিল, ডাঁটা খাওয়া হয়েছে অনেক, আর কিছু ডাঁটা এখনও রয়েছে। এখানেও আমি আরেকটা বরবটির বীজ দিয়ে দিয়েছি। আর কাঁকরোলের এবার আমি আলুটা লাগিয়েছি। প্রথম বছর তো আলু লাগালে খুব একটা কাঁকরোল পাওয়া যায় না জানি, হয়তো আমি আগামী বছর অনেক কাঁকরোল পাবো। এই বছরটা গাছটা হয়েছে জাস্ট, কিন্তু গাছ অনেক হেলদি হয়েছে। দেখুন আমি মাচার উপর দিকটাও দেখাচ্ছি, মাচার উপরে অনেক দূর গাছ চলে গেছে। এই যে খুবই ভালো হয়েছে গাছটা। আর এটা হচ্ছে আমার কালো মরিচের গাছ, খুব প্রিয় গাছ আমার, এটা খুব যত্ন করে থাকি আমি। আর এটা আমার ডাঁটা একটা রেখে দিয়েছিলাম বীজের জন্য, অনেক বীজ হয়েছে, বীজ অনেক হয়েছে, বাকিগুলো খাওয়া হয়ে গেছে। এই বীজটা আমি কাজে লাগাবো পরবর্তীতে। তাছাড়া এই গাছটার দিকে আমি লক্ষ্য করি নাই অনেক দিন হয়। এখানে একটা শীতের দিনের মরিচের গাছ, লঙ্কার গাছ। এটা একটু মোটা মোটা লঙ্কাটা হয়, এটা শীতের দিনে হয়। অনেকগুলো মরিচ ধরে রয়েছে, আমি লক্ষ্য করি না। এই যে দেখুন অনেকগুলো, আজকে কিছু নিয়ে যাব। তাছাড়া এখান থেকে আমি ডাঁটা খেয়েছি, দুটো গ্রোব্যাগ অলরেডি খালি হয়ে গেছে, আর একটাতে আছে। এটা শাক খাওয়া হবে, কারণ এই গ্রোব্যাগে দিলে শাকই খাওয়া হয়, ডাঁটা বড় হয় না। তারপরে আসলাম আসল কথাতে। এই যে দেখুন ফুল হয়ে গেছে ড্রাগন গাছে। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ড্রাগন গাছে খাবার কখন দেবো, ফুল হওয়ার পরে দেবো কি না। না, ফুল হওয়ার পরে খাদ্য কিন্তু দিতে হয় না। ফুল যখন হয়ে গেছে এই সময়টা আমাদের খুব বিশেষ খাদ্যের প্রয়োজন নাই। যদি বৃষ্টি না হয় তখন একটু একটু জল দিতে হবে, আর খাদ্য দিতে হয় অফ সিজনে, যখন ফুল আসে না, ফল আসে না। ড্রাগন গাছ কাটিং থেকে খুব সহজ পদ্ধতিতে গ্রো করা যায়। আমি যেরকম খুব সহজেই কাটিং থেকে গ্রো করেছি, দেখুন আমার এখানে কয়েকটা গাছ হয়েছে। প্রথম ছিল মাত্র একটা গাছ, সেই গাছ থেকে আমি কাটিং নিয়ে নিয়ে গ্রো করেছি। আমার মনে হয় ছাদ বাগানে সবচেয়ে সহজ পদ্ধতিতে ড্রাগন গাছ করা যায়। খুব বেশি মাটিরও প্রয়োজন হয় না, খুব বেশি সারেরও প্রয়োজন হয় না। যখন বসাই তখনই একটু সার মাটি মিক্স করে বসিয়ে দিতে হয়। তারপরে অনেক দিন কিছু না দিলে হয়। আর বৃষ্টির সিজনে তো লিকুইড খাদ্য আমরা দিতে পারবোই না, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তাই এই সিজনে আমি কোনো খাদ্য দেবো না, অফ সিজনে খাদ্য দেবো। অনেকগুলো ফুল এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন। আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। লাইক একটা না দিয়ে কেউ চলে যাবেন না, সবাইকে আমি অনুরোধ করে বলছি একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।